আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান তালুকদার। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে, তো আজকে আমাদের বিষয় থাকবে ইম্পর্টেন্স অফ ইংলিশ গ্রামার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ইংলিশ গ্রামারের প্রয়োজনীয়তা এবং ইহার ব্যবহারিক রূপ সম্পর্কে আমরা আলোচনা করব। আমাকে প্রায় ছাত্ররা প্রশ্ন করেন যে স্যার, আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমাদের যেমন লন্ডনের কথা, আমরা যদি ইউনাইটেড কিংডম, আমেরিকা, অস্ট্রেলিয়া এই দেশগুলোর কথা আমরা যদি বলি, তাহলে দেখা যায় যে ওনারা তো গ্রামার পড়ে না। একদম ছোট একজন বাচ্চা যদি যদি 3 বছরের একটি বাচ্চা হয়, 10 বছরের একটি ছেলে বা মেয়ে হয়, সেও দেখা যায় ইংলিশ ভাষায় খুবই দক্ষ এবং খুব গ্রামাটিক্যালি যে রুলস আছে সেগুলো খুব ভালোভাবে পারফেক্টলি সে প্রয়োগ করে কথা বলতে পারে। তো আমাকে প্রায় সময় ছাত্রছাত্রীরা প্রশ্ন করেন যে স্যার, আমরা যদি ইংলিশ গ্রামার নিয়মগুলো না পড়ি তাহলে কি আমরা ইংলিশ কথাবার্তা বলতে পারবো না? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখেন, যে কোনো একটি ভাষা শেখার দুইটি সিস্টেম আছে। একটি সিস্টেম হচ্ছে ইংলিশ ভাষাটা যদি আমাদের নেটিভ ভাষা হয়, অর্থাৎ যে কোনো একটি ভাষাকে সাধারণত দুইটি পয়েন্টে আমরা বিভক্ত করতে পারি। একটি হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অন্যটি হচ্ছে গিয়ে আপনার ইএসএল, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার। অর্থাৎ ইংলিশ ভাষাটা যে আমরা শিখি সেটি যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যদি আমাদের কথা বলি তো আমাদের মাতৃভাষাটা হচ্ছে বেঙ্গলি। তো আমাদের জন্মগত দেখবেন, আমরা যখন মায়ের কুলে থাকি তখন আমরা মা বাবার কথাগুলো সরাসরি শুনি এবং আমরা কথা বলা আরম্ভ করে দিই। কিন্তু দেখা যায় যে যদি আমাদের এখানে যদি একজন লন্ডন থেকে একজন ছেলে বা মেয়ে আসে, সে কখনোই কিন্তু আমাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় সে কথা বলতে পারবে না। সে যদি আবার আমাদের ভাষাটা শিখতে চায় তখন আমাদের ভাষার অর্থাৎ বাংলা ভাষার গ্রামারটা তাকে পড়তে হবে। কথা বোঝা যাচ্ছে? তো আমরা যখন একটি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা হিসাবে যদি আমরা পড়ি তখন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের গ্রামারের প্রয়োজন হয়। আর সঠিকভাবে যদি গ্রামার মানেই তো আমরা জানি, ব্যাকরণ মানেই হচ্ছে যে সঠিকভাবে কোনো একটি ভাষা বলা, লেখা এবং আমাদের পড়ার জন্য যে নিয়মগুলো আমরা প্রয়োগ করি, এই নিয়মগুলোকে আমরা গ্রামার বা ব্যাকরণ বলে থাকি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি যে আমাদের বেঙ্গলি বা বাঙালি মানুষ হিসাবে আমরা মাতৃভাষা যেহেতু বেঙ্গলি, সুতরাং আমরা কেন গ্রামার শিখব এটির প্রয়োজনীয়তা আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া আমরা মনে করেন আমরা যদি গ্রামারের নিয়মগুলো না জানি, তো আমরা ছোটবেলা থেকে মাতৃভাষায় আমরা বাংলা ভাষা বলছি, আর গ্রামার মানেই হচ্ছে রুলস বা নিয়ম, এমন নিয়ম যে নিয়মগুলা প্রয়োগের ফলে কোনো একটি ভাষা আমরা খুবই সহজভাবে এবং শুদ্ধভাবে আমরা বলতে পারি, ইহাই হচ্ছে গ্রামার। সুতরাং আমাদের ইংলিশ গ্রামার যখন আমরা বলবো তখন এমন সেট অফ রুলস সম্পর্কে আমরা আলোচনা করব যেগুলো প্রয়োগ করে আমরা ইংলিশ ভাষাটাকে শুদ্ধভাবে আমরা লিখতে পারবো, বলতে পারবো এবং তার সাথে সাথে আমরা যখন কোনো কিছু পড়বো তখন যাতে আমরা অতি সহজ ভাবে আমরা বুঝতে পারি যে কোন টেন্সে বা কোন সময়ে এই কথাগুলো বলা হইয়াছে এবং ইহা আমাদের বর্তমান সময়ের সঙ্গে কি সম্পর্ক রাখে। তো আমি আশা রাখছি প্রিয় ছাত্রছাত্রীরা আপনারা বুঝতে পেরেছেন যে গ্রামারের প্রয়োজনীয়তা কেন আমাদের জীবনে অনেক বেশি আছে। আমরা যে ভাষাটা দ্বিতীয় ভাষা হিসাবে শিখব সেই ভাষার গ্রামারের নিয়মগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আমি এই ভিডিওটি অনেক লম্বা করব না, যেহেতু আমাদের এটি ফার্স্ট ভিডিও, সুতরাং আমি শুধুমাত্র গ্রামারের প্রয়োজনীয়তা কেন আমাদের গ্রামার শেখা প্রয়োজন এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ যতটি গ্রামারের টপিক আছে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন আপনারা যাতে এই নোটিফিকেশনগুলা আপনারা খুবই সহজে পান। এই কথা বলে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।